নগর ভবনে আছেন আমাদের সহকর্মী এস এম আরিফ। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। আরিফ, নগর ভবনের এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। শাইলি, টানা চতুর্থ দিনের মতো আজকেও ইশরাকের সমর্থনে যে তার নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই নগর ভবনের সামনে আন্দোলন করছেন। আজকেও এই চতুর্থ দিনের মতো কিন্তু সকাল ৯টা থেকেই এখানে এসে জড়ো হওয়া শুরু করেছিলেন তার যে সমর্থিত নেতাকর্মীরা, দলীয় নেতাকর্মীরা, তারা কিন্তু এখানে এসে বসা শুরু করেছেন এবং এখনও কিন্তু তারা সেই আন্দোলন জানিয়ে আসেন যে আন্দোলনটা গত ৩ দিন ধরে তারা বলছেন যে এর আগে ইশরাককে যে আদালত থেকে তাকে মেয়র ঘোষণা করা হয়েছে এবং পাশাপাশি তাকে যে নির্বাচন কমিশন থেকে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে, তারপরেও যে এখনো পর্যন্ত তাকে সেই যে মেয়র ঘোষণার পরেও তাকে তার নগর ভবনে তার বসার সুযোগ করে দেওয়া হয়নি বা তাকে তার মেয়র পত্রিক সেভাবে সে বসতে পারেনি, সেটি কারণ ঠিকভাবে বসতে পারেনি, সেটির কারণে কিন্তু তারা আন্দোলন জানিয়ে আসেন। আজকেও সেটা ব্যতিক্রম নয় এবং এখানে কিন্তু আমরা গতকাল দেখেছিলাম তারা একটি লং মার্চও করেছিলেন, লং মার্চের প্রস্তুতি নিয়েছিলেন গতকালকে এই সচিবালয় অভিমুখে। তবে সেই লং মার্চটিকে কিন্তু পুলিশি বাধার মুখে পড়ে, সেখান থেকে আসলে ফিরে আসতে হয়, সচিবালয় অভিমুখে যেতে পারেনি। আমরা আজকেও দেখেছি গতকালকে কিন্তু এই নগর ভবন দক্ষিণ যে সিটি কর্পোরেশন নগর ভবনটি তালা মেরে দেওয়া হয়েছিল, বিভিন্ন যে কার্যক্রম রয়েছে সেটি অফ করে দেওয়া হয়েছিল। নগর ভবনে এসেই কিন্তু এই ইশরাকের নেতাকর্মীরা সেটি করে দিয়েছিলেন। আজকেও ঠিক তেমনটি রয়েছে। আজকেও কিন্তু কোনো সেবা কিন্তু এই নগর ভবন থেকে কিন্তু এখান থেকে নগর ভবন থেকে কিন্তু কেউ সেবা নিতে পারছেন না সাধারণ যে মানুষ। আজকে আমরা দু একজনের সাথে কথা বলতে চাই। আপনাদের আসলে আজকে যে আবার বলছেন তারা চতুর্থ দিনের মতো আজকে আন্দোলন করছেন, আজকের আন্দোলনের বা কোনো নতুন কর্মসূচি আপনাদের আছে কিনা? আচ্ছা, আপনাদের একটু বললেই তো হয়, আজকের কোনো নতুন কর্মসূচি আছে কিনা? আমরা জনতার মেয়র, আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক সত্যিকারের নির্বাচনে বিজয়ী হয়েছিল, সেইটার প্রতিফলন আদালতের রায় হয়েছে। আমরা আমাদের নির্বাচিত মেয়রের শপথ গ্রহণ চাই। এই শপথ গ্রহণ অনতিবিলম্বে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি করছি, অনতিবিলম্বে এই শপথ চাই। অন্যথায় সমগ্র দেশবাসী আমরা ইশরাকের সাথে আছে, আমরা এর কোনো বিকল্প নাই। আমরা ইশরাকের মেয়র হিসাবে নগর ভবনে দেখতে চাই। যেমন শুনছিলেন যে আসলে তারা ইশরাকের যে শপথ সেটি এখনো হয়নি, আদালতের রায় হয়েছে, গেজেট আকার প্রকাশ করা হয়েছে, তারপরে শপথ হয়নি, সেই কারণে কিন্তু আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে এবং যতদিন পর্যন্ত ইশরাক শপথ নিতে পারছেন না ততদিন পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন বজায় থাকবে, এমনটিও জানিয়েছেন এখানকার তার যে সমর্থক রয়েছেন তারা। আরিফ, আপনাকে ধন্যবাদ।